সজল, সেবার দরবানদেরকে দিয়ে মেরে আমাকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু এবার আর পারবি না। এই তোমরা যাও। হ্যাঁ। আমার শ্বশুর মশাইকে অপমান করার পর, আমাকে জানোয়ার বলার পর, কোন সাহসে তুমি এখানে এসছো? এই সাহসে দাদার কাছে সম্পত্তির ভাগ চেয়েছিস? কোন সাহসে? আরে যে দাদা এতটুকু বয়স থেকে আমাদেরকে মানুষ করলো, সে দাদার কোনো দাম নেই? আরে নারায়ণী তো দাদার সৎ বোন, আর আমরা তো সৎ ভাই। কোন সৎ ভাই তার বোনের বিয়ের জন্য ভিটে মাটি সব বাধা দেয়? মানুষ হয়েছিস, হ্যাঁ, সাহেব বলেছিস। আরে যে বইগুলো পড়ে তুই অকৃতজ্ঞ সাহেব হয়েছিস, সেই বইগুলো পুড়ে ফেল। 5 পয়সার দাম নেই সেই বইগুলোর। আর একটা কথা শুনে রাখ, ওই সম্পত্তির উপর তোর কোনো ভাগ নেই। তোমার আর দাদার থাকবে নিশ্চয়ই। না, শুধু দাদার। নারায়ণীর বিয়ের ঋণ শোধ করতে শুধু দাদাকেই লিখে দেবো। মেজদা, সজল, সজল এসো বাবা, এসো। এ কি আপনি? চলে গেছে। সে কি আমাকে যে বললো, কি বলবে? তোমাকে নয়, তোমাকে নয়, আমাকে আমাকে। এই দেখো না আমার কি হাল করেছে। নেহাত তোমার মেজদা তাই, নইলে আমার গায়ে হাত তুলে আর তোমাকে জানোয়ার বলে বাড়ি গেট ফেরতে পারতো না। মেজদা আপনার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, আরে পোকা পোকা, ও বুঝতে পারছে না যে ভেতর থেকে আসলে কলকাঠি নাড়াচ্ছে তোমার বর্দা। এবার ওকে বাড়ি থেকে বের করে দেবে, যে নিজে একা সব সম্পত্তি ভোগ করবে। ঠিক আছে, আমিও দেখব তোমরা আমার কাছে মাথা হেট করে আসো কিনা। রিনা, রিনা, রিনা শোনো। ছি, তুমি এত নিচে নেমে গেছো। তুমি আমার ভুল বুঝছো রিনা। ভুল সেদিনই বুঝেছি, যেদিন জানতে পেরেছি তোমরা গরিব। তার মানে গরিবের ছেলে জানলে তুমি? চুপ করো, বাজে কথা বলো না। ভালোবাসার মধ্যে ধনী দরিদ্র বিচার থাকে না। তোমার মেজদা যা যা বলে গেলেন তার একটাও তুমি অস্বীকার করতে পারো না। ছোট ভাইয়ের কাছে এসেছিলেন, তাকে একটু বসতে অবধি বললে না। তুমি জানো আমার মেজদা তোমার বাবার গায়ে হাত তুলেছিল? মিথ্যে কথা। তোমাকে হাতের মুঠোয় রাখার জন্য আমার বাবা এসব বানিয়ে বলেছেন। ভালো, খুব ভালো। বাবার হাতের পুতুল হয়ে নাচো। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তার মানে? তার মানে খুব সোজা, আমি আলাদা ঘর করে নিচ্ছি। তুমি তো পরশমণি, তোমার ছোঁয়া লেগে আমি যদি নিচে নামি, তার চেয়েই ভালো। পাগলের মতো কথা বলিস না। স্বামী স্ত্রী আলাদা ঘরে থাকবে। তোর মা বেঁচে থাকলে কথা তুই বলতে পারতিস? মা বেঁচে থাকলে বলাটা আরো সোজা হতো। কেন তুমি সম্পত্তির ভাগ দাবি করে দাদাকে উকিলের চিঠি পাঠিয়েছো? হ্যাঁ? আহা, সবই তোর কল্যাণে মা, তোরই মঙ্গলের জন্যে। এমন মঙ্গল আমি চাই না বাবা। যে মানুষটা সজলকে মানুষ করলো, ওকে লেখাপড়া শেখালো, নিজের আধবেলা খেয়ে ওর পড়াশোনা চালিয়ে গেল, একটা তুচ্ছ মেয়েকে পাওয়ার জন্য ও সব ভুলে গেল। শোন দেখ মা, আমার তো ছেলে নেই, আমার যা কিছু আছে সব তো তোদেরই জন্যে। তাহলে এক সাধারণ চাষের জমি নিয়ে তোমরা কেন উঠে পড়ে লেগেছো? আহা, সজলে না হ্যাঁ আমরা আছি, কিন্তু ওর মেজো ভাইটা, ওর তো আকার মুখ্যু, ওকে বোকা পেয়েও দাদা সব হাতিয়ে নিচ্ছে। বাবা, আমার বিয়েটা না দিলেই পারতে। কেন? কেন? কারণ তোমরা প্যাঁচ কষো আর তার শিকার হই আমরা। কবলটা ছিল, বাড়িটায় প্রাণ ছিল। এখন তো মনে হয় আমি শ্মশানে বসে আছি। একজন তো সম্পর্ক ছেদ করে চলেই গেল, আরেকজন তো 1 মাসের মধ্যে কোনো খবরই দিল না। না দিক না দিক, আমি তো নিজের দাদা নই, আমি সৎ দাদা। আচ্ছা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করি? কি নিয়ে, কাকে নিয়ে আমি সময় কাটাই বলো তো? তোমার মুখে আজ এ কথা কেন? মা আমাকে দিয়ে কি প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন
তোমার মনে নেই? অমল, বলো মা। কমল সজল নারায়ণীকে ফেলে দিবি না তো বাবা? না মা, কোনোদিনও না। সৎ ভাই বোন বলে পৃথক করে দিবি না তো বাবা? না মা, এসব তুমি কি বলছো মা? বড় দুঃখে এসব কথা বলি রে। তোর সন্তান এলে তারাই তোর বুক জুড়ে থাকবে। কমল সজল নারায়ণী ভেসে যাবে। না মা, কেউ ভাসবে না। আর আমার সন্তানও কোনোদিনও আসবে না। কমল, অমল, নারায়ণী এরাই তো আমার সন্তান। ঠিক বলছিস তো? হ্যাঁ মা, এই তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মা। মা! তোমার মনে আছে কল্যাণী? আশ্চর্য ব্যাপার, কমল সজলেরও তো মনে থাকা উচিত। আছে আছে কল্যাণী, ওদের সব মনে আছে। তাই তোরা কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে সাহস পাইনি। বাড়িতে আছো নাকি অমল? কল্যাণী, দামোদর বোধহয় তৈরি হয়ে এসেছে। তোমার ধুম জ্বর, ঠান্ডায় বাইরে যাবে? আমি বরঞ্চ ডেকে পাঠাচ্ছি। অমল, আসুন আসুন। আসুন আসুন, বসুন। থাক, বসার জন্য আমি আসিনি। টাকাটা তো চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে, কবে দিচ্ছ? দেব কর্তা, ভাইয়ের এলেই দিয়ে দেব। ওসব চিটিংবাজি কথাবার্তায় দামোদর মিত্তির বলে না। 7 দিনের মধ্যে সুদ সমেত টাকাটা আবার ফেরত চাই, নইলে আমার লোকজন এসে পিটিয়ে বার করে দেবে, বুঝলে? তুমি আদালতে যাও, সময় নাও। না কল্যাণী, অদৃষ্টে যা আছে তা হবেই। আমাকে যা বলে গেল, এরপর মোড়ে বোধ আমি শান্তি পাবো। বাহ, খুব স্বার্থপর তো তুমি। অনেক পয়সা পাওয়া গেছে, কত হবে মনে হয়? প্রায় 50-60 টাকা তো হবেই। অর্ধেক তুমি নাও। এর সবটাই তোমার। ঠিক আছে, তাহলে মার কাছে চলো, মা যা বলে দেবেন সেটাই হবে। আচ্ছা, তাই হবে, চলো। আমার বিচারে তোমরা তো খুশি হবে না বাবা? কেন হব না? মায়ের বিচারে কি কোনো খুঁত থাকে? তাহলে 4 আনা 12 আনা ভাগ করো। 4 আনা কিশোরের আর 12 আনা তোমার। এতে আমি রাজি। কিন্তু এ বিচারে আমি রাজি নই। কেন বাবা? যেদিন পয়সা জোটে সেদিন হোটেলে খাই, আর যেদিন জোটে না জলকে পার্কে শুয়ে পড়ি। আর তাছাড়া গানটা তো আমি আর নিজের জন্য গাইনি। সে কি, তুমি পার্কে থাকো? পয়সা না থাকলে কে থাকতে দেবে বলুন? আমি দেব। আমার একটা ছেলে ছিল, আজ থেকে 2টো হলো। তাহলে এটা আধা আধি হোক, সংসারের সমস্ত খরচা মিটিয়ে তারপর আমরা 2 ভাইতে মিলে ভাগ করে নেব। বেশ, তাই হবে। একটা কথা বলবেন? বলো না। একসময় একজন বিখ্যাত গায়িকা ছিলেন, নাম ছিল সুপ্রভা দেবী। কিশোরের কাছ থেকে শুনলাম আপনিও গান গাইতেন। ঠিকই শুনেছো বাবা, আমি সেই সুপ্রভা দেবী। তাহলে আপনি গান না গেয়ে কিশোরকে পাঠান কেন? আপনি গাইলে তো অনেক টিকিটও বিক্রি হয়ে যাবে, অনেক টাকাও পাবেন। গানের গলা আর নেই যে। আমার স্বামী মানে কিশোরের বাবা গান গাওয়া পছন্দ করতেন না, তাই নিয়েই যত অশান্তি।